হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? কেমন আছেন? আজকে হচ্ছে ভাবলাম রমজান তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। মহাব্বতের শরবত তো খাওয়া হলো না। এত শরবত খাই, মহাব্বতের শরবত একদিন খেতে হবে না? তো আজকে অফিস থেকে আসার সময় খিলগাঁও রেলগেটে থেকে আসার সময় নিয়ে আসলাম। তো আজকে নবনায় আমি আর কবিতা ২ গ্লাসই হয়েছে। আমি হচ্ছে হাফ লিটার এনেছি ৭০ টাকা দিয়ে। আর এই ২ গ্লাসে হাফ লিটারই হলো। তো খাইলাম আলহামদুলিল্লাহ। অত বেশি ভালো লাগে নাই, তবে খারাপও লাগে নাই। বিষয়টা হচ্ছে এরকম, যেই হারে গরম পড়েছে সেই অনুযায়ী ভালোই লাগতেছিল। আমি নিফ্রেশনাকে সারতেছিলাম, তো জীবনও খাবে না। তো এটা হচ্ছে আজকে রাস্তায় এত জ্যাম ছিল, অনেক পথ হেঁটে হেঁটে আসছিলাম। তো হাঁটতে হাঁটতে আবার দেখা গেল সেই মহাব্বতের শরবত। তো ভাবলাম আজকে নিয়েই যাই, কারণ যেহেতু রোজা শেষ হয়ে যাচ্ছে। তো অফিস থেকে বের হওয়ার পরে কি দেখলাম একটু আপনারা একটু দেখেন। আমি খুব হাসছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সেটা সেটা হচ্ছে এই আঙ্কেলটা আমার সামনে রিক্সায় বসা, ওনার মাথার মধ্যে একটা পাখি সুন্দর করে হাগু করে দিয়ে গেছে। দেখছেন কি অবস্থা? এই পাখিটা কি করছে, মাথাটা এত সুন্দর হাগুটা করছে। পরে আঙ্কেলটাকে বললাম, আঙ্কেল আপনার মাথার মধ্যে পাখি হাগু করছে। তার আগে আমি কিন্তু ভিডিও করে নিছি, সে তো এটা দেখে নাই, বুঝছে বিষয়টা, বুঝছেন না? তারপরে যে হাঁটতে হাঁটতে এসে দেখি রাস্তার মধ্যে মহাব্বতের শরবত, এটা প্রায় বিক্রি করে, এটা রেল গেটের ওই পাশে। তো আজকে ভাবলাম আমি কিনে নিই, আর অনেক অনেক পরিষ্কারভাবেই বিক্রি করে। তো হচ্ছে জিজ্ঞেস করলাম, বলো ১ কেজি হচ্ছে ১২০ টাকা না ১৩০ টাকা, আর হাফ কেজি হচ্ছে ৭০ টাকা। আমার অবস্থা দেখছেন? হাঁটতে হাঁটতে ঘামায় আমার চেহারা অবস্থা দেখছেন? এই যে আমি ফারজানা, আমার নিজেরই আমি চিনতে পারতেছি না, এমন একটা অবস্থা। এই গরমটা আর সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা যে কবে একটু রহমত করবে। তো ভাবলাম আজকে একটু নিয়ে যাই, যে সেই মহাব্বতের শরবত নিয়ে এসে বাসায় অলরেডি খেয়েও ফেলেছি, আপনাদেরকে একটু রিভিউ দিয়ে ফেলেছি। বিষয়টা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যানজট। এরকম রাস্তা দিয়ে যারাই হাঁটে, হাঁটতে হাঁটতে যা কিছু পায়, যেমন আজকে আমি মহাব্বতের শরবত কিনেছি, তরমুজ কিনেছি, আনারস কিনেছি। মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যা যা চোখে পড়ে, যেটা যেটা মনে হয় যে কিনে নিতে হবে বাসায়, ওইটাই কিনে নিই। তো মেইনলি আজকে হচ্ছে মহাব্বতের শরবতটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যে ঠিক আছে মহাব্বতের শরবতটা কেমন লাগে। কিন্তু এই গরমটার জন্য আর কি বলবো, আর কোনো কিছু শরবত না কোনো কিছু আর ভালো লাগতেছে না। তো আপনারা কে কে এইবার রমজান মাসে মহাব্বতের শরবত খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন।